আসসালামু আলাইকুম। চলে আসলাম another টেকটকে। আপনারা কি জানেন বাংলাদেশে একটি কোম্পানি আছে যেই কোম্পানি আ ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। ডিজিটাল ইকোসিস্টেমটা কি? তার আগে বুঝতে হবে ইকোসিস্টেমটা কি? ইকোসিস্টেম বলতে এই নামটা কিন্তু আপনারা অনেকেই শুনেছেন। যেমন Apple এর ইকোসিস্টেম, Samsung এর ইকোসিস্টেম কিংবা হতে পারে Android এর ইকোসিস্টেম। মানে আপনি যদি একটা Apple এর প্রোডাক্ট কিনেন তার সাথে Apple এর বাকি যত গ্যাজেট আছে প্রোডাক্টস আছে সেটা কিনলে একটা টোটাল ইকোসিস্টেমের ভিতরে ঢুকে যাবেন এবং সেই সিস্টেমের ভিতরে ঢুকলে আপনি একটা সুন্দর একটা এক্সপেরিয়েন্স পাবেন। ঠিক একই রকম বাংলাদেশের একটি কোম্পানি সেটা হচ্ছে হাগিস গ্রুপ। তাদের সফটওয়্যার তৈরি কোম্পানি আইবস লিমিটেড তারা একটি ইকোসিস্টেম তৈরি করতে যাচ্ছে যেখানে তারা সফটওয়্যার এবং হার্ডওয়্যার মিলে এমন একটি ইকোসিস্টেম দিবে ব্যবহারকারী এবং সেবা প্রদানকারী ২ জনের ভিতরে এমন একটা ইকোসিস্টেম তৈরি করে দিবে যেন খুব সুন্দর একটি সার্ভিস তারা প্রোভাইড করতে পারে। আইবস অলরেডি বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করে এবং সেই সফটওয়্যারগুলোর মাধ্যমে ব্যবহারকারী এবং সেবা প্রদানকারী ২ জনের ভিতরে খুব সুন্দর মেলবন্ধন অলরেডি রিসেন্ট ইয়ারে তারা করেছে। তাদের সেলস ইকোসিস্টেম তারা তৈরি করেছে। তারা সেলস সফটওয়্যার দিয়ে অনেক রেভলিউশনারি সেলস সিস্টেমে পরিবর্তন আনার চেষ্টা করেছে এবং তারা পেরেছে। তো ধারণা করা হচ্ছে রিসেন্ট ২-১ বছরের মধ্যেই তারা এই ইকোসিস্টেমটি লঞ্চ করবে এবং বাংলাদেশের সফটওয়্যার কোম্পানি হিসাবে তারা কিন্তু একটি সাধুবাদের দাবিদার। এবার আসে আমাদের সেকেন্ড টেকটক। সেকেন্ড টেকটকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আমাদের কম বেশি সবারই Gmail, Outlook মেইল কিংবা Yahoo মেইল আছে। তো যদি শুনেন আমার আপনার Yahoo মেইল বা Gmail এর মেইল পাসওয়ার্ড অলরেডি হ্যাক হয়ে গেছে তখন কি করবেন? এখন আপনি বলতে পারেন, "ভাই আমার Gmail এর পাসওয়ার্ড হ্যাক করে গেল। আমার Gmail এর পাসওয়ার্ড হ্যাক হয়ে গেল আর আমার ফোনে তো ওটিপি আসে নাই। লগইন করবে কিভাবে? কত কিছুই হাবিজাবি।" ভাই, হ্যাকারদের কাছে অলরেডি আপনার পাসওয়ার্ড থাকতে পারে। কারণ কারণ হচ্ছে আ এই যে নিরাপত্তা সংস্থার একজন বিশেষজ্ঞ, তো সে বলেছে রিসেন্ট ২-৩ মাসের ভিতরে প্রায় ১৮,৩০,০০,০০০ আ পাসওয়ার্ড হ্যাক হয়ে গেছে কিংবা ৩ টেরাবাইট স্টোরেজ সমৃদ্ধ পাসওয়ার্ড হ্যাক হয়ে গেছে। কিভাবে হ্যাক হলো? আমরা আমাদের কম্পিউটারে বিভিন্ন ধরনের সফটওয়্যার, পাইরেটেড সফটওয়্যার ইউজ করি বা ভাইরাস ইফেক্টেড সফটওয়্যার ইউজ করি। এই সফটওয়্যারগুলোর মাধ্যমে বিভিন্ন সোর্স থেকে এই পাসওয়ার্ডগুলো তারা কালেক্ট করে নিয়েছে। হতে পারে আমরা বহুল পরিচিত অনেক সফটওয়্যার ইউজ করি যে সফটওয়্যারগুলো সাবস্ক্রিপশন দিয়ে কিনতে হয়। কিন্তু সেগুলো সাবস্ক্রিপশনে না কিনে আমরা কি করেছি? পাইরেটেড ক্র্যাক, হ্যাক, মড এই ধরনের ইউজ করেছি এবং তার ফলে তারা আমাদের এই ইনফরমেশনগুলো স্টিল করে নিয়ে গেছে বা চুরি করে নিয়ে গেছে। চুরি করার ফলে আপনার কি হতে পারে? চুরি করার ফলে এমন হইছে যে আপনার পাসওয়ার্ড তাদের কাছে আছে, ইউজার আছে, আপনার সাথে লগইন করে তারা ইউজ করতেছে। এখন আপনি বলতে পারেন, "ভাই আমার ফোনে তো লগইন করা আছে, পিসিতে লগইন করা আছে, কিন্তু তো চেঞ্জ হয়নি। তাহলে কিভাবে আমি ক্ষতির সম্মুখীন হবো?" ভাই, তারা যদি কোনো ইল্লিগাল কাজ করে এর দায়ভার কিন্তু আপনার ঘাড়ে আসবে। তার জন্য কি করতে হবে? আপনার এই পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন এনেবল করতে হবে। পাসওয়ার্ড চেঞ্জ করে কিভাবে স্ট্রং পাসওয়ার্ড দিবেন সেটা দেখার জন্য কিন্তু আমার অলরেডি একটি ভিডিও আছে। আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। কিভাবে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন। তো আজ চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট, ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।